আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সাংগঠনিক বৈঠকে বসল বিজেপির প্রতাপগড় মণ্ডলের সাংগঠনিক বৈঠক। বৈঠকে মণ্ডল এলাকার সমস্ত মণ্ডল সদস্যরা সহ উপস্থিত ছিলেন দলের বিভিন্ন মোর্চার উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিনের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব। মণ্ডল সভানেত্রী স্বপ্না দাসও ছিলেন বৈঠকে। দলের সাংগঠনিক স্তরে নানা বিষয় নিয়ে আলোচনা সহ সাংগঠনিক ক্ষেত্রে দলের মণ্ডল এলাকায় দুর্বলতা সহ সাফল্যের খতিয়ান পর্যালোচনা করা হয় বৈঠকে। এদিনে বৈঠকে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়ায় দলের মণ্ডল অন্দরে চলতে থাকা সমন্বয়হীনতার দিকে ইঙ্গিত করেছেন। এই ব্যাধি যে দলের ওপর মহল ভালোভাবে নিচ্ছে না তাও আকারে প্রকারে বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী। কোন অবস্থায় যারা আমাদের কার্যকর্তারা আছে তাদের সাথে যাতে গ্যাপ সৃষ্টি না হয়, তাদের সাথে কন্টিনিউয়াস একটা সম্পর্ক থাকাটা খুব দরকার। অনেক সময় কাজের কারণে অনেক সময় যারা কার্যকর্তা আছে, মানে বিভিন্ন স্তরের আমাদের কার্যকর্তা আছে, তো সব স্তরের কার্যকর্তাদের সাথে যেভাবে আমাদের সংযোগটা থাকার দরকার, সেখানে যখনই আমাদের সন্দেহ হয় যে কিছু ঢিলাঢালা হচ্ছে সেখানেই আমরা পৌঁছি। তো আজকেও প্রতাপগড়ে, কারণ আমরা প্রতাপগড়ে কিন্তু আমরা গত 23-এ যে বিধানসভা হয়েছিল 2023-এ, সেখানে কিন্তু আমরা এই সিটটা হারিয়েছি। তো এই কারণেই আমরা আজকে এখানে আলোচনা করলাম। কারণ সংগঠন যদি মজবুত না হয়, আলটিমেটলি তো তারাই তো যোদ্ধা, এবং আমাদের কার্যকর্তা, আমরা সবসময় বলি কার্যকর্তা পার্টি, তো তাদেরকে বুস্ট আপ করার জন্য এবং কোন রকম কোন জায়গায় যদি কিন্তু পরন্তু থাকে সেগুলো সেটিসাইড করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট।